মোটামুটি 1 বছর পর কমেন্ট বক্স খুলে দিয়ে বুঝতে পারলাম তোমরা কতটা অপেক্ষা করেছিলে। আমার সাথে সাথে তোমরাও ভীষণ 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 খুশি হয়েছো। অনেক অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ বললে তোমাদের ছোট করা হবে। অনেক অনেক ভালোবাসা আর রেসপেক্ট রইলো আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে। এই যে খাবার রেডি করছি, বাবাকে টাইম টু টাইম খাওয়াচ্ছি, আর বাবার ড্রপও চোখে দিয়ে দিচ্ছে। তারপরে আমি এদিকে মৌসুম্বির রস করছি, আর আমাদের জুটে গেছে একজন নতুন বন্ধু, ওকে দিয়ে দিলাম বিস্কিট। আর এদিকে আমি এই যে খাবার দাবার বানাবো, রান্না বান্না দুপুরে, তার সাথে সাথে সোনু পাপা কাজ বাড়িয়ে রেখেছে, ধুয়ে দেওয়া কাপড়গুলো আবার ভিজিয়ে দিয়েছে, ওগুলোও ধুচ্ছি। তো এই যে সারাদিনের কাজকর্মর ফাঁকে ভাবলাম চলো তোমাদের কিছু কোশ্চেন রয়েছে সেগুলোর আনসার করে দেই। ব্যাপারে যদিও আমি সবাইকে রিপ্লাই দিয়ে দিয়েছি, তারপরেও এই বিষয়েই অনেক 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 কোশ্চেন আসছে, তো ভাবলাম চলো ভিডিওতেই বলে দিই তো যে আমার শ্বশুরমশাই কি হয়েছে, আর আমার শাশুড়ি মা এই মুহূর্তে কোথায়, কেন উনি বাড়িতে ফিরছেন না। খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আমার শ্বশুরের করেছে ব্রেন স্ট্রোক, আর তার জন্য প্যারালাইজড উনি। আর আমার শাশুড়ি মা আছেন বাবার বাড়িতে, মোটামুটি উনিও অসুস্থই ছিলেন। উনি 20 দিনের ছুটি নিয়ে গেছিলেন, 20 দিন শেষ হয়ে গেছে যদিও। তারপরে ওই যে দাদু শ্বশুর মশাইয়ের ছিল বছর কি, তো সেটা ওখানে হবে, সেটা পালন করে তারপরে উনি আসার কথা ছিল।